রব্বুল আলামিন আমরা যেন সঠিকভাবে রব্বুল আলামিন সঠিক ঘটনা উত্তাইজাতে মায়াসিফুন আসসালামুন আল মুরসালিন ওয়া খিদাওয়ানা আলহামদুলিল্লাহ। রূপগঞ্জ প্রেস ক্লাবটি সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। রূপগঞ্জ প্রেস ক্লাব যেন কারো আতঙ্কের না হয়। আমি যদি আজকে মারা যাই তো রূপগঞ্জ প্রেস ক্লাবের সদস্যরা আমার খাট ধরবে। সাংবাদিকদের মিলন মেলা, মিলনের দিনে বাঙ্গনের কোনো শব্দ উচ্চারণ করতে নাই। যে 2-4 জনের কথা আপনি বলছেন, এই 2-4 জন যদি উপস্থিত হইতো তাহলে পূর্ণাঙ্গ মিলন মেলা আমরা আসলে বলতে পারতাম। আর আরেকটা জিনিস আমি বলি যে আমাদের যারা বর্তমান সরকার ক্ষমতা আছেন, এই জায়গায় রূপগঞ্জের শীর্ষ নেতৃত্ব সাংবাদিকদের ধারণ করেন, তাদের প্রতি আস্থা রাখেন। আমাদের পলিটিক্যাল আইডিওলজি থাকতে পারে সাংবাদিকদের ভিতরে, কোনো সাংবাদিক যদি আক্রান্ত হয় সব সাংবাদিক কিন্তু এক ছাতার তলে চলে আসে, এটা আপনারা দেখেছেন। তো বাসের চেয়ে কিন্তু কোনো জায়গায় কঞ্চি বড় হয়ে যাচ্ছে, আমরা লিখতে গেলে আপনারা আমাদের ভিতরে বিষেধাগার করেন। কিন্তু রূপগঞ্জের দীপু ভূঁইয়া বলেছেন, এই জায়গার এমপি বলেছেন আমি স্বপ্নের রূপগঞ্জ উপহার দিব। আমরা তার সারথি, আমরা তার সঙ্গে স্বপ্নের রূপগঞ্জ গড়তে আগ্রহী। আপনারা কেউ অন্যায়, জুলুম, অত্যাচার, অবিচার করেন না। একটা সময় ছিল যে নিউজ সেন্সের হতো যে এই নিউজটা যাবে না, এই নিউজটা যাবে। গত 1.5 বছরে হয়তো যারা রূপগঞ্জ প্রেস ক্লাবের সাথে জড়িত আছেন বা রূপগঞ্জে যারা সাংবাদিকতা করতেছেন তারা হয়তো এক বাক্যে বলতে পারবেন যে রূপগঞ্জ প্রেস ক্লাবে এখন কোনো সাংবাদিকদের নিউজ আটকানো হয় না। একটি সাংবাদিকের কলমের যে ধার, যদি সে সত্য লেখে, এর চেয়ে বড় শক্তি আমার মনে হয় কোনো ক্ষেপণাস্ত্রতেও নাই। যে কলমের যে শক্তি, সত্য লেখার যে শক্তি, সমাজ গঠনের জন্য, স্বপ্নের রূপগঞ্জ গড়ার জন্য যে মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমি মনে করি রূপগঞ্জ প্রেস ক্লাবে অনেক যোগ্য এবং অভিজ্ঞ সাংবাদিকরা রয়েছে, যাদেরকে নিয়ে আমরা গর্ব করতে পারি।